এখন বাজে ভোর 5টা। তো আমরা সবাই উঠেছি আরও 1 থেকে 1.5 ঘন্টা আগে, কারণ রাত্রেবেলা ছিল না কারেন্ট। তো সেই জন্যই আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি। আর দেখো আমার ছেলে উঠে গেছে আর পুকুর পাড়ে ঘুরতে গেছে। আর আমাদের এখানটায় দেখেছো কেমন এখনও কুয়াশা কুয়াশা রয়েছে, কিন্তু এই গরমের সময়তেও কিন্তু এই পুকুর পাড়টাতে দেখা যাচ্ছে কুয়াশা কুয়াশা। আর এই দেখো রাস্তাতেও বেশ লোকজন বেরিয়েছে, মানে হাঁটতে বেরিয়ে পড়েছে সবাই। আমার এখনও উঠোন ঝাড় দেওয়া হয়নি, মানে বাসি কাজবাজ হয়নি, যেহেতু অনেকটাই লেট করে উঠি। আর এই দেখো পাশের বাড়ির মামিও ঝাড় দিচ্ছে, মানে সবাই সবার কাজে লেগে পড়েছে। বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো সকাল সকাল কিন্তু আমিও আমার কাজবাজ শুরু করে দিয়েছি। এই যে উঠোন ঝাড় দিতে হচ্ছে, তো সকালে তো প্রথমেই আমার উঠোন ঝাড় দেওয়া থেকেই কিন্তু দিনটা শুরু হয়ে যায়। যেহেতু গ্রামের বউ, উঠোন তো ফার্স্ট ঝাড় দিতেই হবে, নাহলে উঠোন যদি ময়লা থাকে কত লোকেই হাঁটতে এসে কত রকমের কথা বলে। আরও গ্রামের মধ্যে অনেকেই বলে কিভাবে উঠোন ঝাড় দিচ্ছিস, উঠোনের গায়ে তো লাগছেই না, মনে হচ্ছে যেন তোর নিজের গায়েরই ব্যথা লাগছে। এরকম অনেকে অনেক কিছু বলে। তবুও যাই হোক, আমার কাজ তো আমাকেই করতে হবে, তাই না? ভালো পারি মন্দ পারি যেমন পারি, আমার কাজটা কিন্তু আমাকেই করতে হবে। আর উঠোনটাও কিন্তু বেশ বড়, আর বাড়িতে তো কাজ করার মতো কেউই নেই, একমাত্র আমি নিজেই নিজের কাজ করতে হয়। বেশ কিছু বছর আগে কিন্তু আমি এতটাও ভোর ভোর ঘুম থেকে উঠতাম না, অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠতাম। তখন ছিল আমার শাশুড়ি মা। অনেক কথা শুনেছি জানো তো, যে এই ঘুম থেকে লেট করে ওঠার জন্য অনেক কথা শুনেছি। সেই সব কথা আজকে আর বললাম না, কারণ সেসব পুরনো কথা না বলাই ভালো। তো যাই হোক, যেই মানুষটা আজ নেই, তখন মানুষ না থাকে, তখন কিন্তু তার কথাটা আরও বেশি করে মনে পড়ে। যেমন দেখো, আমি যখন শাশুড়ি মা অনেক অনেক কথা শোনাতো, তখন তো বিয়ের পর পর এত বুঝতামও না যে কাজ করতে হবে, এত ভোরে উঠতে হবে। কারণ কি, তখন তো নতুন নতুন বিয়ে হয়েছে, কাজ বাজ বাপের বাড়িতে কিছুই তেমন করতাম না, সব কিছুই তো বাপের বাড়ির লোকজনেরাই করে দিত, যেহেতু বাড়িতে একমাত্র মেয়ে ছিলাম সেই জন্য। আর শ্বশুরবাড়িতে এসে না কখনো বুঝতেই পারিনি যে কখন ভোর হয়ে যায়, কখন রাত হয়ে যায়। এটা বুঝতাম না যে উঠে পর আমাকে উঠোন ঝাড় দিতে হবে। কাজ করতাম না বলা ভুল, আমি তো আমার কাজগুলো করতাম এবং সবার জন্য রান্নাবান্নাও করে দিতাম, সব কিছুই করতাম। তবে সবথেকে বড় সমস্যা ছিল এই যে দেরি করে উঠতাম, মানে কমসে কম 7টা 7:30 নাগাদ আমরা ঘুমের থেকে উঠতাম। কিন্তু আমার শাশুড়ি মা সে তো অনেক ভোর ভোর উঠে যেত, এমনকি আমার শ্বশুরমশাইও অনেক ভোরে ঘুম থেকে উঠতো। তো শাশুড়ি মা উঠে শাশুড়ি মার মতো ফুল তোলা, বাসি কাজবাজ করা, সব কিছুই করতো। আর আমরা তখন ছিলাম 2 বউ, মানে 2 যা, আমার ভাসুরের বউ আর আমি। তো সেও না বেশ বেলা করে উঠতো, তো তাকেও অনেক কথা শুনতে হতো, তবুও তার কানে যেত না, যেমন আমি। তো এরকমভাবেই চলতো দিনগুলো। আর এখন তো আমি ভীষণই একা হয়ে গেছি। তো কি বলবো, সকালে উঠি আর বিকালে উঠি আর দেরি করে উঠি, কোনো ব্যাপারই নেই, কেউই বলার নেই। তো ওই আশেপাশের লোকজনই যা বলবে যে এত বেলা করে ঘুম থেকে উঠলি, কি হয়েছে, শরীর ভালো আছে তো, এই যে এইসব কথাবার্তা। দেখতেই পেলে উঠোন ঝাড়ু দিতে দিতে আমার শ্বশুরমশাইও বেরিয়ে গেল। তো উনিও অনেক ভোর ভোর কিন্তু বাজারে চলে যায়, যেহেতু আমাদের দোকান আছে। আর অন্য দিন কিন্তু স্কুটি নিয়ে যায়, আজকে আর স্কুটিটা নেয়নি, আজকে সাইকেলটা নিয়ে গেছে। তো যাই হোক, দেখো আমিও কিন্তু বাসি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি উপরের ঘরে বিছনার চাদরটা চেঞ্জ করতে। তো রাত্রেবেলা যেহেতু উপরের রুমে ছিলাম, সেই জন্য বিছনার চাদরটা চেঞ্জ করে নিলাম। আর সকাল সকাল বিছনাটা গুছিয়ে নিলে কিন্তু ঘরটাও দেখতে বেশ সুন্দর লাগে। আর ক্যামেরাটা ধরেছিল আমার মেয়ে। তো দেখো এই যে বিছনাটা তোলা আমার হয়ে গেছে। জানো তো, যত ভোর ভোর ওঠা যাবে ততই কিন্তু কাজগুলো অনেকটা এগিয়ে যাবে, যত তাড়াতাড়ি ওঠা যাবে তত তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়া যাবে। আর তখন না বিয়ের পর পর অতটা বুঝতাম না যে এটার পরে এটা করতে হবে। তখন ওই ভাবতাম ওই তো উঠবো, উঠে একটুখানি বাসি কাজবাজ করব, রান্না করব, এইভাবেই চলে যাবে দিনটা। তখন ওই শাশুড়ি মা যেটুকুনি বলতো শুনে একটু খারাপ লাগতো, কিন্তু এখন বুঝি খারাপ লাগা আর ভালো লাগা কোথা থেকে আসে, তাই না? এখন যেমন দেখো, কেউ বকার নেই, কেউ কিছু শাসন করার নেই, কেউ কিছু বলার নেই। হয়তো একমাত্র তোমাদের দাদা ভাই যে একটু বলবে, কিন্তু ও আমাকে কখনো ঘুম থেকে ওঠা নিয়ে কোনো কথাই বলে না, যে মানে দেরি করে উঠছো কেন, বা এত লেট হয় কেন, কোনো সময় কিছু বলে না। আর আমার আগাগোড়া একটু ঘুম থেকে উঠতে লেটই হতো। তো যাই হোক, এখন এই ভিডিও সূত্রে বা ছেলে মেয়ে ছোট ছোট আছে, ওদের জন্য অনেকটা ভোর ভোর উঠে যেতে হয়।
তো দেখো এই যে ওদের জন্য বানিয়ে নিয়ে এসেছি হরলিক্স, আর আমার জন্য নিয়েছি গরম জল। আর দেখো মেয়েকে দেখতে পাচ্ছ, মেয়ে তো দুদিন আগেই টাকলু হয়েছে, তো চুল কাটতে একদমই চায় না, তবে পাশের বাড়ির মামিকে দিয়ে চুলটা কেটে দিয়েছি। এত পরিমাণ গরম পড়েছিল, চুল না কেটে না আর পারা যাচ্ছিল না। তো যাই হোক, ওদেরকে দিয়ে দিয়েছি হরলিক্স আর বিস্কুট, আর আমি এদিকে খেয়ে নিচ্ছি গরম জল। আর ওদিকে পিকুকেও বিস্কুট দিয়েছি, নয়তো আবার পিকু সেই ডাকাডাকি শুরু করে দেবে। তো জল টল খেয়ে চলে গেলাম রান্নাঘরে। দুপুরের রান্না করব, আর সকালের জন্য কিছু সকালের জন্য আজকে বানাবো পাস্তা। কারণ তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, আগের ব্লগেই বলেছি, তো সেই জন্য না তেমন কেউ সকালবেলায় খাওয়া দাওয়ার জন্য নেই। তো ব্রেকফাস্টে ওই পাস্তা বানাবো, আমাদের 3 জনের হয়ে যাবে। আর ওই ঘরের ছেলে মেয়ে ওরাও আছে, ওরা না বাজার থেকে কচুরি খেয়ে আসবে, সেই জন্য অতটা কোনো চাপ নেই সকালে রান্না বান্নায়। আর দুপুরের বেলাতে একদম হালকা রান্না করছি, বেগুন ভাজা করব, টক ডাল করব আর ডিম ভাজা। সেই জন্য তেমনভাবে রান্নাবান্নার কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না। আর ছেলে বেগুন ভাজাটা অতটাও খেতে পছন্দ করে না, ডিম ভাজা আর টক ডাল দিয়ে ছেলের খাওয়াটা হয়ে যাবে। ফ্রিজে মাছ ছিল, তবে আজকে না আর ফ্রিজ থেকে মাছ বের করে করলাম না, কারণ ভালো লাগছিল না যে মাছ বের করে মাছটা রান্না করতে, সেই জন্য। তো দেখো এদিকে পাস্তা দিয়ে দিয়েছি জলের মধ্যে, আর এর মধ্যে দিয়েছি একটু লবণ। তো পাস্তাটা সিদ্ধ হতে থাকুক, আর আমি ওদিকে সবজিগুলো কেটে নিই। তবে বেশ কিছু সবজি নিইনি, অল্প কিছু নিয়েছি হচ্ছে একটা ক্যাপসিকাম, পেঁয়াজ আর গাজর। তো এই যে একটা একটা করে সবজি, এটা দিয়েই কিন্তু আমি আমার পাস্তাটা রেডি করে নেব। তো সবজিগুলো সবই আমার কেটে গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি পাস্তাটা রান্না করে নেব। আর এদিকে যেই পাস্তাটা সিদ্ধ বসিয়েছিলাম, সিদ্ধটাও আমার পুরোপুরি হয়ে গেছে। তো এটা নামিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো এদিকে এই যে আমি সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। আর আজকে না ম্যাগি মশলাটা নেই, তো ম্যাগি মশলাটা থাকলে পাস্তা বা ম্যাগির মধ্যে দিলে কিন্তু বেশ ভালোই লাগে সেটা খেতে। তো ডিমটা না ফ্রিজে ছিল, তো অনেকক্ষণ আগে বের করে রেখে দিয়েছি, তবুও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। তো এদিকে দেখো ক্যামেরাটা ধরে রেখেছে আমার মেয়ে, তো আমি স্ট্যান্ডে রেখেছিলাম ক্যামেরাটা, তো আমার মেয়ে বলছে না আমার কাছে দাও, আমার কাছে দাও। তো যাই হোক, মেয়েই ক্যামেরাটা একটুখানি ধরেছিল। আর সকালবেলা ফ্রেশ হওয়ার পরে না আমি না একদমই ভুলে গেছিলাম সিঁদুরটা পরতে। তো যাই হোক, পরে গিয়ে আমি সেটা খেয়াল করেছি, পরেও নিয়েছি। তো সেই জন্য সবার কাছে আগে থাকতেই সরি বলে দিচ্ছি, কেউ কিছু খারাপ মনে করো না। তো আমি ইচ্ছাকৃত সিঁদুরটা পরতে ভুলে যাইনি, যেহেতু ফ্রেশ হয়েছিলাম সকালবেলাতে, তো সেই জন্য না ভুলে গেছি। তো যাই হোক, দেখো এই যে পাস্তাটা আমি রেডিও করে নিচ্ছি। তো একদমই সিম্পলভাবে পাস্তাটা করব, আর আমি পাস্তার মধ্যে না একটুও হলুদ দেবো না, পাস্তাটা আমি করে নেব। আর ওদিকে ছেলে বসেছে পড়তে, আর মেয়ে তো আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে, কারণ মেয়ে কিন্তু মেয়ের টাইম মতো ঠিকঠাকভাবে পড়াশোনাটা করেই নেয়। কারণ ওর তো তেমনভাবে পড়াশোনার এখনও চাপ আসেনি, যেইটুকুনি পড়াশোনার চাপ আছে সেইটুকুনি ও নিজের কাজ নিজে করে নেয়। আর আমি ওকে নিয়ে বসেছিলাম চাটা খাওয়ার পরে, তখনই ওকে সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি। আর ওদিকে রইলো আমাদের ওই 2 ছেলে মেয়ে, মানে আমার ভাসুরের 2 ছেলে মেয়ে। তো ওদের কথা কি আর বলবো, ওদের কথা বলতে গেলে না একটা ব্লগেও শেষ করা যাবে না। ওদের মানে কথা মানে না বলাটাই ভালো। অনেকেই জিজ্ঞাসা করে যে তোমার যা কোথায় গেছে বা কিছু, আমি অনেক সময় ইগনোর করে যাই কথাটা। তবে এক না একদিন তোমাদের সাথে ঠিকই শেয়ার করব যে আমার যা কোথায় গেছে। তো ছেলে মেয়ে দুটো সত্যি খুবই অসহায়, অনেক ছোট বয়সে থেকেই কিন্তু মা ছাড়া ওরা। তো একমাত্র বাড়ির মধ্যে আছে আমি, মানে কাকি কাকা, তারপরে ওর বাবা, ওর দাদু, ভাই বোন, এই সব নিয়েই কিন্তু ওরা থাকে। তো আজ থেকে 7 বছর আগে আর কি ওর মা চলে গেছিলো। তো একটা ঘটনা তো অবশ্যই আছে যে জন্য মা চলে গেছে, তো অন্য একদিন তোমাদের সাথে বলবো যদি তোমরা শুনতে চাও। তো আজকে এমনই একটা দিন ছিল ওদের কাছে, যেটা খুবই খারাপ মানে দিনটা। তো সেটা আমি পরে আর কি তোমাদের এক সময় বলবো, জানি না বলাটা ঠিক হবে কি না, তবে পরে কোনো সময় বলবো। তো দেখো এই যে এখানে পাস্তা নিয়ে চলে এসেছি। পিকুকে একটু পাস্তা দিয়ে দিলাম, প্রথমে একটা ওর মুখে দিয়েছি, আর বাদবাকি ওর বাটিতে একটু দিয়ে দেবো, নয়তো না সমানে ডাকাডাকি শুরু করবে। যতক্ষণ আমরা বসে বসে খাবো ও ভাববে কি না কি খাচ্ছি, ওকে কেন দিলাম না, চিল্লানো শুরু করে দেবে। সেই জন্য আগে থাকতেই ওকে দিয়ে দিলাম, যাতে ও চুপচাপ থাকে, সেই জন্য।
আর যে পরিমাণ গরম পড়েছে, গরমের মধ্যে কিন্তু জলের টানটা ভীষণভাবেই আসে। তো হাতের ধারে জলটা ছিল বলেই বোতলটা ধরেই জলটা খেয়ে নিলাম। আর ফ্রিজের জল তেমনভাবে আমি খাই না, তবে যখন মনে হয় যে না ফ্রিজ থেকে জল বের করে খাই তখনই খাই, কারণ কি আমার না খুব তাড়াতাড়ি ঠান্ডাটা লেগে যায় আর গলা বসে যায়, সেই জন্য ফ্রিজের জলটা আমি একটু কমই খাই। তবে বনগাঁয় গেলে ফ্রিজের জল ছাড়া কোনো রকমের কোনো উপায় নেই, কারণ তোমার তৃষ্ণা মিটবেই না, এমন একটা অবস্থা। যাই হোক, সকালের খাবার দাবারটা শেষ করে চলে এসেছি ঘরদোর পরিষ্কার করতে। এই যে প্রথমেই শুরু করে দিয়েছি উপরের ঘরটা মোছামুছি। আর এইদিকে উপরের ঘরটা মুছতে গেলে এমন এক সমস্যা, কি আর বলবো, যে আমার ছেলে রোজ দিন পেনের কালি ফেলবেই ফেলবে, আর পেনের কালিগুলো আমাকে ঘষে ঘষে তুলতে হবে। ওকে যতই বলি না কেন যে বাবা পেনের কালি ফেলবি না, পেন নষ্ট করবি না, ও তো সেটা শুনবেই না। ও ওর মতো পেনের কালি কিন্তু নষ্ট করতেই থাকবে। আর এত পরিমাণ গরম পড়েছে না, যে কোনো কাজ করতে গেলেই কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। আর এই দেখো, তারপরে চলে এসেছিলি ব্যালকানিটা মুছতে। আর এদিকে ব্যালকানিতে কিন্তু বেশ ভালো রৌদ্র পড়েছে, আর ব্যালকানিতে এখন মাঝে মধ্যেই জামা কাপড় ধুয়ে কেচে মেলে দিই। তাতে কি হয়, 1 থেকে 1.5-2 ঘন্টার মধ্যেই কিন্তু জামা কাপড়টা একদমই শুকিয়ে যায়। আর যেহেতু ব্যালকানিটা ফাঁকা, সন্ধ্যের পরের থেকে যদি হাওয়া দেয় তাহলে বেশ সুন্দর কিন্তু বাতাস আসে, আর তখন খুব ভালো লাগে। যেমন ভোরের দিকটা যদি ব্যালকানিতে থাকা যায় তাহলে ভোরের দিকটা কিন্তু ঠান্ডা লেগে যাবে, এমনই হাওয়া চলে। যেহেতু ছোট ছোট কিছু টবে আমার ব্যালকানিতে গাছ লাগানো আছে, সেই জন্য কিন্তু মাঝে মধ্যে জল দিই। এবার যেই না জল দিই তখন ওই মাটিগুলো পড়ে একটু নোংরা হয়, সেই জন্য ব্যালকানিটা মুছতে বেশ খানিকটা সময় লেগে যায়। আর মাঝে মধ্যে কিন্তু ব্যালকানিতে আমি হাত দিয়েও মুছে ফেলি, কারণ লাঠি দিয়ে মুছলে কিন্তু সব সময় পরিষ্কার হয় না, সেই জন্য। তো যাই হোক, উপরের ঘর বারান্দা মোছার পরে চলে এসেছিলাম রান্নাঘরটা মুছতে, কারণ রান্নাঘরের কাজ বাজ আমার অনেক আগেই শেষ হয়ে গেছে, কারণ কি এখন বাজে প্রায় 11টা। আর এত গরম পড়েছে, 11টার 12টা যাই হোক না কেন, এত গরম আর এত রৌদ্রের তাপ, বাইরে কিন্তু যাওয়াই যায় না, এত পরিমাণ রৌদ্রের তাপ। তো যাই হোক, দেখো রান্নাঘরটা আমার ভালো করে মোছা হয়ে গেছে, এখন চলে নিচের রুমটা মুছতে। আর আজকে না দোকান খুলিনি জানো তো, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আর আমারও না ইচ্ছা হচ্ছে না যে ওই গেট খুলে বাইরে যাই। হ্যাঁ, সেই সকালবেলাতে একবার আমি উঠোনটা ঝাড় দিয়েছি, ওই যা, তারপরে না আমার আর ইচ্ছা হলো না যে আজকে দোকানটা খুলি। ভাবলাম থাক, আজকে আর দোকানটা খুলবো না, একটু ঘরের মধ্যেই কাজবাজ করি, এটাই। আর বাইরেও আমার অনেক কাজ ছিল, বাইরে বলতে কি আমার দোকানের কিছু জিনিসপত্র আনতে হাবড়াতে যাওয়ার দরকার ছিল। যে পরিমাণ গরম পড়েছে না, একদমই ইচ্ছা হচ্ছে না যে বেরোই। আর তাছাড়া কি বলো তো, যেহেতু বাড়িতে একা, সমস্যা অনেকটাই হয়, কারণ কি ছেলে মেয়ে দুটোকে রেখে কিন্তু হুটহাট করে বেরোতে পারি না, সেই জন্য অনেকটাই সমস্যা হয়ে যায়। যদি তোমাদের দাদাভাই নিয়ে যায় তাহলে কি হয়, পাশে ছেলে মেয়ে দুটোকে রেখে দিই, মানে পাশের বাড়িতে ছেলে মেয়ে দুটোকে রেখে দিয়ে যায়, তাহলে অনেকটা তাড়াহুড়ো করে চলে আসা যায়। আর যদি একা যায় তখন কিন্তু ওই ব্যাগ সামলাতে এটা ওটা দেখতে দেখতে সময়টা অনেকটা চলে যায়। যেহেতু গাড়িতে করে আসতে গেলে তখন সেই গাড়ির জন্য অপেক্ষা করতে হবে, না হলেও 30 মিনিট, আর যেতে তো আরও 30 মিনিট লাগবে, এই করে করে কিন্তু সময়টা বেশিরভাগ চলে যায়। কেউ পরিষ্কার করতে হবে, ওকে স্নান করাতে হবে, কিন্তু ওর বাটিতে কিছুটা খাবার রয়েছে সেটাই ও খাচ্ছে, সেই জন্য আর ওকে ডিস্টার্ব করলাম না, নয়তো ওকেও একবারে স্নান করিয়ে দিতাম। তো যাই হোক, আর কিছু জামা কাপড় ছিল ছেলে মেয়ে আর আমার, সেইগুলো নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো কাচতে। আর এখন না ছাদের পরে আর যাই না, কারণ অনেকগুলো জামা কাপড় একসাথে জড়ো করি না, অল্প অল্প করেই ধুয়ে দিই, কারণ ছাদের পরে গেলে যে পরিমাণ রৌদ্র, না রৌদ্রতে আরও বেশি করে কষ্ট হবে। কিন্তু ছাদের পরে যদি অনেকগুলো জামা কাপড় নিয়ে যাওয়া হয়, একবারে কেচে ধুয়ে মেলে দিলে সেটা বেশ ভালো হয়। তবে আজকে আর যাইনি, সেই জন্য নিচেই বাথরুমের মধ্যেই আমি বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো জামা কাপড়গুলো কেচে দিলাম। আর এইগুলো কিন্তু একদম ব্যালকানিতেই মেলে দেবো। আর জামা কাপড় কাচা ধোয়া করতে আসলে কিন্তু সেই ভিজেই যায়, সেই জন্য একবারে কাচা ধোয়ার পরে মেয়েকে স্নান করিয়ে নিজেও স্নান করে নেব। আর এখনকার মতো কাজবাজ তো আমার প্রায় শেষ হয়ে গেছে, তেমন আর কোনো কাজবাজও নেই। যেহেতু মেয়ে ছিল আমার সাথে, তো মেয়ে তো গরমের মধ্যে ওরও বেশ ভালোই লাগছে ভিজতে, সেই জন্য ও আমার সাথেই দাঁড়িয়েছিল। আর এদিকে কাঁচা ধোয়া হয়ে গেছে, এখন চলে এসেছিলাম ব্যালকানিতে জামা কাপড়গুলো মেলতে। তো এখনকার মতো তো আমার কাজবাজ শেষ, আর এখন বাজে দুপুর 12টা, তো 12টার মধ্যেই কিন্তু আমার সমস্ত কাজবাজ শেষ হয়ে গেছে। এবার একটুখানি বসবো ফোন নিয়ে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিই।